আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, গাজীপুর এক আসনে বিএনপির 5 নেতা চমকের প্রস্তুতি জামায়াত। গাজীপুর এক কালিয়াকৈর গাজীপুর সিটির একাংশ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক মাঠ। বিএনপি 5 জন হেভিওয়েট নেতা প্রার্থী হওয়ার দৌড়ে আছেন। আর প্রথমবারের মতো এখানে চমক ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। দেখতে পাচ্ছেন 4 জন: ইশাক আহমেদ সিদ্দিক, মুজিবুর রহমান, শওকত হোসেন সরকার, কাজী সাইদুল আলম বাবুল, হুমায়ুন কবির খান এবং জামায়াতের আছেন শাহ আলম বকশী। প্রিয় দর্শক, বর্তমান সীমানা অনুযায়ী গাজীপুর এক আসনে গঠিত কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি কর্পোরেশন 1 থেকে 18 নম্বর ওয়ার্ড নিয়ে শিল্প ও কৃষি প্রধান এই আসনে মোট ভোটার 6,95,864 জন, যার মধ্যে পুরুষ 3,49,515 জন, নারী 3,46,338 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 11 জন। তবে নির্বাচন কমিশনের প্রস্তাব সীমানা পরিবর্তন করে সিটি কর্পোরেশন মাত্র 1 থেকে 12 নম্বর ওয়ার্ড এই আসন রাখার কথা বলা হয়েছে। বিএনপি থেকে আলোচনায় থাকা 5 সম্ভাব্য প্রার্থী হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ কাজী সাইদুল আলম বাবুল, জেলা বিএনপি সদস্য সচিব চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। চৌধুরী ইশাক হঠাৎ করেই আলোচনায় এসেছেন এবার রাজনৈতিক পরিচয়ের সূত্রে এবং সম্প্রতি জেলা বিএনপির সদস্য সচিব হওয়ায় তার মনোনয়ন নিয়ে জল্পনা বাড়ছে। তবে কালিয়াকৈর বিএনপির কমিটি গঠন ঘিরে অভ্যন্তরীণ কোন্দল, পাল্টাপাল্টি বক্তব্য ও কর্মসূচি তৃণমূলে অস্থির করে তুলেছে। কাজী সাইদুল আলম বলেন, তৃণমূল জনগণ আমলে আমাদের শক্তি, ছোটোখাটো অন্তঃকোন্দল থাকবেই, কিন্তু দল সবার আগে। তারেক রহমানের কাছে সবার তথ্য রয়েছে, যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার হয়েই কাজ করব। ইশাক আহমেদ সিদ্দিক বলেন, দল যাকে নমিনেশন দেবে আমরা তার হয়েই কাজ করব। আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং 31 দফা বাস্তবায়নে কাজ করছি। বিএনপির বিপরীত জামায়াত ইসলাম এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে সাবেক সচিব শাহ আলম বকশী। তিনি তৃণমূল সভা সমাবেশ, ধর্মীয় ও সামাজিক আয়োজন এবং ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। শাহ আলম বকশী বলেন, ভোটার হচ্ছে প্রাণ, আমরা তাদের দুঃখ সুখ বোঝার চেষ্টা করছি, দোয়া ও ভোট চাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি। 2008 সালের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় গাজীপুরে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেনি জামায়াত। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে তারা সক্রিয় হয়ে উঠেছেন এবং প্রথমবারের মতো এই আসন জয়ের লক্ষ্য নিয়েছে। স্বাধীনতার পর থেকে গাজীপুর এক আসনে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসেনি। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বহু নেতাকর্মীর নামে মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন বা আত্মগোপনে আছেন। এই পরিস্থিতিতে ভোটার সমীকরণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে বিএনপি ও জামায়াত ভোট ব্যাংক থাকলেও সংসদ নির্বাচনে তারা কখনো জয়ী হয়নি। যদিও স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মেয়র ও ভাইস চেয়ারম্যান এবং জামায়াত ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা সুস্থ আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ।